আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে। একটা কথা যখন বলে যে আপু আমি আপনার ফলোয়ার, আমি আপনার ফ্যান, ওটাই মনে হয় যে আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের হাতে যে মুঠোফোনটা আমাদের কাছে আছে ওটার মাধ্যমেই আমরা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ব্লগার হিসাবে। আমার বরাবরই এই এক্সিবিশনগুলো, সব ধরনের এক্সিবিশনই খুব ভালো লাগে। আমি মিস করি না, আমার যেহেতু ধানমন্ডিতেই থাকা, তাই ধানমন্ডির আশেপাশে যে এই টাইপের যে এক্সিবিশনগুলো হয় সেগুলো সবগুলোতেই আমার প্রায় যাওয়া হয় এবং আমি আমার ফ্যামিলির সাথে আসলেই এই ধরনের এক্সিবিশনগুলো খুব পছন্দ করি। আসলে আমাদের হাতে যে মুঠোফোনটা আমাদের কাছে আছে ওটার মাধ্যমেই আমরা আসলে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, ব্লগার হিসাবে। বাট এই মেলাগুলোতে যখন আমরা পাবলিক প্লেসগুলোতে আসি, পাবলিক প্লেসগুলোতে আসার পর সেই ফলোয়ার্সদের সাথে যখন মুখোমুখি দেখা হয়ে যায় তখন আসলেই তারা আমাদেরকে দেখে যে আমাদেরকে কেমন পছন্দ করে এবং আমাদেরকে দেখে যে কি খুশি হয়, ওই জিনিসটা যখন তারা আমাদের কাছে প্রকাশ করে আমাদের ভিতরটাও আসলে তখন বলে না ফুলের বাগানের মতো খুশি হয়ে যায় মনটা। আসলে ব্যাপারটা সেরকমই থাকে এবং খুব ইমোশনালও ফিল হয়, বাট আমরা সেটা বুঝতে দিই না। ইমোশনের জায়গাটা আসলেই খুব ভালো লাগে এবং তারা যখন আমাদের সাথে সেলফিগুলো তোলে এবং একটা কথা যখন বলে যে আপু আমি আপনার ফলোয়ার, আমি আপনার ফ্যান, ওটাই মনে হয় যে আমাদের অ্যাচিভমেন্ট। আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করতাম, খুব ওয়েল নোন একটা ব্র্যান্ড। কাজ করা অবস্থায় আমার একজন ফ্যান সেখানে উপস্থিত হয়ে যায়, ফলোয়ার। সে আসলেই আমাকে ফলো করে এবং আমার রিয়েল ফলোয়ার দেখেই সেখানে সে উপস্থিত হতে পারে অ্যাট আ টাইম আমার কাজ করা অবস্থায়, এবং উপস্থিত হয়ে সেখান থেকেই সে আমাকে একটা গিফট কিনে দেয় এবং গিফট কিনে সে সেখানেই আমাকে সেটা প্রেজেন্ট করে এবং বারবার বলছিল যে না এটা আপনাকে নিতেই হবে। খুব এক্সপেন্সিভ একটা গিফট ছিল এবং উনি এমনভাবে আমাকে গিফটটা দেয় আসলে সেটা আমি না নিয়ে পারি না। এবং সেখানে আমি ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম, সেই ব্র্যান্ডের যারা ছিল ওখানে তারাও আসলে শোরুমে দেখে জিনিসটা অবাক হয়ে যায় এবং বলে যে আপু আপনি এটা রাখেন, আসলেই উনি আপনার অনেক বড় ফ্যান। বাসায় এসে যখন জিনিসটা আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখাই, ওদের সাথে শেয়ার করি, তারাও অনেক অবাক হয়ে যায় যে আসলে এত অল্প সময়ের মধ্যে আমি এই টাইপের একটা জেনুইন ফ্যান আমি আসলে গেইন করতে পেরেছি। আমাকে অনেক আগেই আপনারা এই টাইপের কোনো কাজে পেয়ে যেতেন, আমার অনেক অফার এসেছে। নিশ্চয়ই জায়েদ খানের সাথে, সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, তখন আমার অনেক কাজের অফার এসেছে। বাট আমি কখনো আসলে এই টাইপের চিন্তা করিনি যে আমি মিডিয়া জগতে কাজ করব বা অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে কাজ করব। সো আসলে আমার এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই দেখেই আসলে কাজগুলো না হয়। আমার প্ল্যানিং আসলে অ্যাক্ট্রেস বা নাটকের এইটা ছিল না। আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে। সো এই থেকেই আমার আসলে ব্র্যান্ড প্রমোটিং, ইনফ্লুয়েন্সিং, ব্লগারের কাজটা আসলে চুজ করা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।